সাকিব একটি ধনী পরিবারের ছেলে। সে খাবার খেতে অনেক ভালোবাসে এবং যখন যা ইচ্ছা তাই খেতে পারে। জানো, রাকিবের বাবা মা অনেক গরিব। ওরা পেট ভরে খেতেও পারে না। গতকাল সারা দিন সে কিছুই খেতে পারেনি। আজকেও না খেয়ে স্কুলে এসেছে। আমি তো টিফিনের জন্য কোনো খাবার নিয়ে আসিনি। বলছি কি, তোমার কাছে তো অনেক খাবার আছে। তুমি তো চাইলে রাকিবের সাথে ভাগ করে খেতে পারো। তাহলে অন্তত একটু হলেও তার পেটে শান্তি পাবে। তুমি কি বলছো এসব? আমার মা এত কষ্ট করে রান্না করেছে তাকে দেওয়ার জন্য? না না, আমি তাকে একটুও দিতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু সাহায্য করুন। 2 দিন ধরে না খেয়ে আছি। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করুন। আরে যাও যাও, বিরক্ত করো না তো। রাস্তাঘাটে চলতে ফিরতে কোত্থেকে যে সব চলে আসে। ধ্যাত্তিরি। ওয়াও, রোস্টার দারুণ ঘ্রাণ বেরিয়েছে তো। না, আর সহ্য হচ্ছে না। এক্ষুনি হাতটা ধুয়ে আসি। সাকিব, দোয়া পড়েছ বাবা? না বাবা, ভুলে গিয়েছিলাম। খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গিয়ে খাওয়ার মাঝখানে মনে পড়লে কি পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না পড়লে শয়তানও আমাদের সাথে খাবার খায়। তখন এই দোয়া পড়লে শয়তান আর আমাদের সাথে খেতে পারে না। আর আমি এখন খাওয়া শুরু করছি। খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা খাওয়ার মধ্যে বরকত দান করেন। আমাদের সাকিব তো অনেক দোয়া জানে, মাশাল্লাহ। চলো খাওয়া শুরু করি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহ। ওহ, প্রচণ্ড খিদে পেয়েছে। না, এক্ষুনি কিছু একটা খেতেই হবে। যাই যাই, তাড়াতাড়ি খেয়ে নিই। হায় আল্লাহ, এ কি? খাবার এমন পাথর হয়ে গেল কিভাবে? এ তো দেখছি সত্যিই একটি পাথর। সে আরেকটি খাবারে হাত দিল এবং সেটাও পাথর হয়ে গেল। হায় আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? খাবারগুলো এমন পাথর হয়ে যাচ্ছে কিভাবে? এভাবে সবগুলো খাবার পাথর হয়ে গেল। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, যত চেষ্টাই করো না কেন, কোনো লাভ হবে না। যে খাবারই খেতে চাইবে সেটাই পাথর হয়ে যাবে। তবে একটি উপায় আছে। তোমার অপরিচিত কোনো মানুষের কাছে খাবার চাইলে সে যদি তোমাকে খাবার দেয় তাহলে সেটা তুমি খেতে পারবে। কিন্তু আমার সাথে এমন হচ্ছে কেন? দয়া করে আমাকে বলুন, কোথায় গেলেন? না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এক্ষুনি কারো কাছে গিয়ে খাবার চাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, দয়া করে আমাকে একটু খাবার দিন। অনেক ক্ষুধা পেয়েছে। দূর হয় এখান থেকে। খাবারের সময় কোত্থেকে যে এসব এসে হাজির হয়, যত সব। সাকিব আরও অনেকের কাছে খাবার চাইল, কিন্তু কেউ তাকে খাবার দিল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমাকে একটু সাহায্য করুন। 2 দিন ধরে না খেয়ে আছি। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করুন। এই সরে যা, সরে যা বলছি। তোরা তো দেখছি শান্তি মতো একটু হাঁটতেও দিবি না। যা এখান থেকে। আহ, মানুষ কত নির্দয়। আমার সামনে কত সুস্বাদু খাবার খাচ্ছে, এদিকে আমি না খেয়ে মারা যাচ্ছি, তবুও আমাকে একটুও খাবার দিচ্ছে না। তোমার কি মনে নেই? তুমিও তো দামি দামি সুস্বাদু খাবার খেতে, কিন্তু তোমার বন্ধুরা না খেয়ে থাকলেও তাদেরকে খাবার দিতে না। এমনকি তোমার কাছে কোনো অসহায় সাহায্য চাইলে
তোমার সাহায্য করার সামর্থ্য থাকলেও তাকে সাহায্য করতে না। 2 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করুন। আরে যাও যাও, বিরক্ত করো না তো। রাস্তাঘাটে চলতে ফিরতে কোত্থেকে যে সব চলে আসে, ধ্যাত্তিরি। আসলেই তো, আমি এখন বুঝতে পারলাম গরিব দুঃখীরা কত কষ্ট করে খাবারের জন্য, আর আমি কিনা তাদেরকে না দিয়ে শুধুমাত্র নিজের পেট ভরতাম। না, আমার এমনটি করা একদম উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এমনটি করব না, কখনোই না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আমি এখন কিভাবে খাবো? আরে, আমি যখন খাবারে হাত দিই ঠিক তখনই খাবারটি পাথর হয়ে যায়। আচ্ছা, যদি আমি খাবারে হাত না দিয়ে অন্য কিছুর সাহায্যে খেয়ে ফেলি, তাহলে তো আমি নিশ্চয়ই খেতে পারবো। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। যাই যাই, এক্ষুনি বাড়ি যাই। সাকিব তখনই খাওয়ার জন্য দৌড়ে বাড়ি গেল। সাকিব, স্বপ্ন দেখেছ? জি বাবা। স্বপ্ন কারো কাছে বলতে হয় না, বিশেষ করে দুঃস্বপ্ন তো ভুলেও কারো কাছে বলা যাবে না। আর তুমি যে স্বপ্ন দেখেছ তা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনার সাথে মিলে যায়। সত্যি বাবা? সুবহান আল্লাহ! কি সেই ঘটনা বাবা? আমি কি সেটা শুনতে পারি? অবশ্যই, কেন নয়? শোনো তাহলে। একবার উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কিছু গোশত হাদিয়া আসল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতে ভালোবাসতেন, তাই তিনি গোশতটুকু তার জন্য রেখে দেন। ইতিমধ্যে একজন ভিক্ষুক এসে ডাক দিল, আল্লাহর নামে কিছু দান করুন, আল্লাহ বরকত দিবেন। তখন ঘর থেকে উত্তর আসল যে, মাফ করুন, আল্লাহ আপনাকেও বরকত দিক। এটা শুনে ভিক্ষুক চলে গেল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ঘরে খাওয়ার কিছু আছে? তিনি হ্যাঁ বলে তখনই ওই গোশত আনতে গেলেন। কিন্তু পাত্রের দিকে তাকিয়ে তিনি হতভম্ব হয়ে গেলেন, কারণ সেখানে গোশতের নাম গন্ধও ছিল না, বরং ছিল এক টুকরা পাথর। খাবারটি সত্যি সত্যি পাথর হয়ে গেল? হ্যাঁ। সুবহান আল্লাহ! তারপর কি হলো বাবা? তারপর সব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলে বললে তিনি বলেন, তোমার পাষাণ হৃদয় ভিক্ষুককে বঞ্চিত করেছে, আর আল্লাহ তাআলা তোমাকে বঞ্চিত করেছেন। তাই যে ব্যক্তি ভিক্ষুকদেরকে না দিয়ে শুধুমাত্র নিজে খায়, সে যেন পাথর খায়। আর এমন করতে করতে একসময় তার হৃদয়ও পাষাণের মতো হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা দেখান না। তাই আমাদের কাছে কোনো গরিব দুঃখী সাহায্য চাইলে তাদেরকে যথাসম্ভব সাহায্য করা উচিত। হ্যাঁ বাবা, আমি এখন থেকে সব সময় গরিব দুঃখীদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সাকিব অনেক ভালো ছেলে। চলো এখন ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে পড়ি। ভোর সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।